মনসুর। বক্তব্য রাখছেন সংগ্রামী ছাত্র নেতা ইউসুফ আহমদ মনসুর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখস্থ বিক্ষুব্ধ ছাত্র বন্ধুগণ, আমরা এই রাতের মধ্যে রাজপথে নেমে আসতে বাধ্য হলাম। কেন? আমরা দেখলাম গত 23 সালের অক্টোবর পরবর্তী 25 জানুয়ারি এই 16 মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন হয়েছে। 46,500 মুসলমানকে শহীদ করা হয়েছে এই 16 মাসে। আমরা দেখলাম তৎপরবর্তী সময়ে যুদ্ধবিরতির ঘোষণা, কিন্তু যুদ্ধবিরতির এই সময়ে, রমজানের এই পবিত্র সময়ে, রমজানের মাগফিরাত সময়ের এই দশকে আমরা কি দেখলাম? গত 2 দিনে 517 অধিক মুসলমানদেরকে শহীদ করেছে বেঈমান নেতানিয়াহুর প্রশাসন। বন্ধুগণ, আমরা দেখেছি গাজায় এই 16 মাসে 18,000 শিশুকে শহীদ করে দেওয়া হয়েছে। গত 400 জন মুসলমানের মাঝে অধিকাংশ শিশু, এই শিশুদেরকে শহীদ করে দিয়েছে বিনিয়ামিন প্রশাসন। বন্ধুগণ, আজকে আমরা দেখলাম জাতিসংঘ এখন পর্যন্ত নিশ্চুপ। গাজায় যখন আক্রমণ হয়, মুসলমানদের উপর যখন আক্রমণ হয়, ভারতে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়, মায়ানমারের এলাকায় মুসলমানদের উপর যখন আক্রমণ হয়, তখন আমরা দেখি বিশ্বমূল মানবতাবাদী যারা দাবি করেন তারাও নিশ্চুপ থাকেন। আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আমরা অনতিবিলম্বে জাতিসংঘের জবাব দিতে চাচ্ছি। অবশ্যই জাতিসংঘ এই যুদ্ধবিরতিতে কেন আক্রমণ হলো এর জন্য নেতানিয়াহু প্রশাসনকে জবাবদিহিতার কাজ করায় নিয়ে আসবে। আমরা দেখেছি ওআইসি নামে আমাদের মুসলিম সংগঠন রয়েছে, কিন্তু তাদের থেকে এখনো পর্যন্ত আমরা আশানুরূপ কোনো আনন্দ বা সুখের কোনো সুখবর পাই নাই। এখনো পর্যন্ত ওআইসিকে আমরা নির্লিপ্ত দেখছি। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ওআইসি দ্রুত সময় মিটিং ডাকবে এবং মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দ্রুত সময়ে একটা আন্তঃবৈঠক করার মাধ্যমে অবশ্যই জাতিসংঘকে বাধ্য করবে। সেটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে হোক অথবা সামরিক হুমকি দেওয়ার মাধ্যমে হোক, যে কোনো উপায়ে হোক, ফিলিস্তিনে অবশ্যই ইসরায়েলে হামলা বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি ইসরায়েলে মুসলমানদের উপর আক্রমণ বন্ধ করা না হয়, তাহলে আমরা ইতিহাস জানি। আমরা হযরত উমরের উত্তরসূরি, আমরা সুলতান সালাউদ্দিন ইউসুফের উত্তরসূরি, আমরা রুকনুদ্দিন বাইবাসের উত্তরসূরি। আমরা ইতিহাস ভুলে যাই। আমরা রক্ত দিতে ভয় পাই না। আমরা রক্ত দিতে কখনো ভয় পাইনি, এখনো পাবো না। আমরা রক্ত দিব প্রয়োজনে ইনশাআল্লাহ ফিলিস্তিনের জন্য। প্রিয় বন্ধুগণ, ভারতের নাগপুরে আমরা যে ঘটনা দেখলাম, ভারত স্বাভাবিকভাবেই মুসলমানদের উপর স্বাভাবিকভাবে প্রতিনিয়ত আক্রমণ করে যায়। কিন্তু ভারতে যখন আক্রমণ হয়, তখন মুসলমানদের দেশ বাংলাদেশে কিছু মানবতাবাদী বন্ধু যারা অন্য সময় সাম্প্রদায়িকতার হত্যার নামে গুঞ্জন তুলেন, আলাপ তুলেন, কিন্তু আজকে এখনো পর্যন্ত তারা নিশ্চুপ। কেন? ভারতে কি মুসলমানরা মানুষ না? ভারতের মুসলমানদেরকে কি মানুষ মনে হয় না? অতএব ভারতের মুসলমানদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, তো ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের নেতৃত্বে এমন এক দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। ভারত অবশ্যই মুসলমানদের উপর আক্রমণ বন্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আয়া সুফিয়ায় আযান দিয়েছি, আমরা আয়া সুফিয়ায় আযান দিয়েছি। ইনশাআল্লাহ অনতিবিলম্বেই আমরা আকসায় নামাজ পড়ব ইনশাআল্লাহ। দ্বিতীয় ফের আযান হবে ইনশাআল্লাহ। গানাডায় নতুন এক সমাজ আমরা তৈরি করব। সেজন্য ধারাবাহিক আন্দোলন, অব্যাহত সংগ্রাম, সারথি হবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এই আহ্বান জানিয়ে কথা শেষ করছি। যারা এসেছেন, কষ্ট করেছেন, প্রশাসন